কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে নিজের ইমেজ পাল্টে ফেলেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। ব্যাড বয়ের সাইনবোর্ড পাল্টে তিনি এখন হয়ে উঠেছেন সবার প্রিয়। অথচ একাধিক প্রেম সহ নানা বিতর্কিত কাণ্ডে সবসময় সমালোচিত হতে হয়েছে এই ইউটিউবারকে। রাত ৩টায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জেসিয়া ইসলামের বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করা, মিউজিক ভিডিওতে বাজে ইঙ্গিতপূর্বক নৃত্য সহ অসংখ্য বিতর্কে জড়িয়ে আছে তার নাম। কিন্তু বিতর্ক সমালোচনা খুব একটা গায়ে মাখা না সালমান মুক্তাদির, যা তার চলনে বলনে স্পষ্ট ধরা পড়ে। থোড়াই কেয়ার স্বভাবের এই অভিনেতা মুখোশ না পরে নিজের আসল চেহারা সবার সামনে তুলে ধরতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেন না। ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কিংবা সম্পর্কের খাতিরে যেখানে অনেক অভিনেতা অভিনেত্রী মুখ বুঝে অন্যায় সহ্য করে যান, দেখেও চোখ বন্ধ রাখেন, সেখানে সালমান মুক্তাদির একদমই আলাদা। মেকি মেকি কথা না বলে যা বলা স্ট্রেইট কাজ বলে ফেলেন, যা কোটা আন্দোলনে আরো বেশি স্পষ্ট হয়েছে। সারা দেশে তোলপাড় করা এই আন্দোলনে শোবিজাঙ্গনের অনেকেই যখন চুপচাপ ছিলেন, তখন প্রতিবাদের রীতিমতো ফুঁসে উঠেছেন সালমান। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে দিয়েছেন অনেক স্ট্যাটাস, কেবল সমর্থন দিয়েই বসে থাকেননি। আন্দোলনে সহশিল্পীদের শরিক করতেও রাখেন তৎপর ভূমিকা। সহশিল্পীদের নীরবতা নিয়ে করেছেন কড়া সমালোচনা। অহিংস আন্দোলন এক পর্যায়ে সহিংসতার দিকে ধাবিত হলে শিক্ষার্থীদের আশ্রয় ও অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দেন সালমান মুক্তাদি। আর এমন ভূমিকায় ভক্ত অনুসারী তো বটেই, সাধারণ শিক্ষার্থী নেটিজেনদের কাছেও কুড়িয়েছেন প্রশংসা। অপ্রিয় থেকে হয়ে উঠেছেন সবার প্রিয়। সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত মুখ সালমান মুক্তাদি 1993 সালের 9 আগস্ট অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি মা বাবার একমাত্র সন্তান। তার বাবা নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি ব্রিটিশ কাউন্সিল এবং ইউএস নিরিম্বা ক্রেসেন্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু তার আগে স্কুলের 10টা শ্রেণী টপকাতে তাকে পাড়ি দিতে হয় 12টি স্কুল। সালমান মুক্তাদিকে বলা হয়ে থাকে বাংলাদেশি ইউটিউবারদের পথ প্রদর্শক। তিনি 2012 সালে প্রথম ইউটিউবের জন্য ভিডিও বানানো শুরু করেন। তখন বাংলাদেশে কেউ ইউটিউবে ভিডিও তৈরি করেননি। মজার মজার ভাবনা আর দারুণ সব ভিডিও নিয়ে হাজির হন তিনি। সমাজের নানা ধরনের অসঙ্গতি উঠে আসে তাতে। ইউটিউবে তার 2টি চ্যানেল আছে, একটির নাম সালমান দ্য ব্রাউন ফিশ, আরেকটি সালমান দ্য পুঁটি মাছ। এর প্রথমটাতে আছে 71টি আর দ্বিতীয়টিতে আছে 54টি ভিডিও। এখন আর আগের মতো ইউটিউবে সময় দেন না সালমান। অভিনয়, ব্র্যান্ডিং এর মতো কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। নির্মাতা হিসেবে হাত পাকাচ্ছেন, বানিয়েছেন বিজ্ঞাপন চিত্র, যা অনলাইনে বিভিন্ন পণ্যের প্রচারণায় ব্যবহার করা হচ্ছে। ইউটিউবার সালমান একজন ভালো অভিনেতাও। ভালোবাসা 101, ঝালমুড়ি, ওরা তিনজন, 3 কন্যা, থার্ড জেনারেশন, 9 and a half, মাস্তি আনলিমিটেড এর মতো নাটকে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম নিয়ে সমালোচিত হলেও 2023 সালে দিশা ইসলামকে বিয়ের পর আদর্শ স্বামী হয়ে উঠেছেন সালমান মুক্তাদির। দিশার আগের ঘরে 2টি সন্তান থাকলেও সেটি মেনেই সুখের সংসার করছেন তিনি। লেখালেখিতেও রয়েছে সালমান মুক্তাদির সমান পদচারণা। তিনি ভালোবাসা মরে যাক ও বিহাইন্ড দ্য সিন নামে লিখেছেন 2টি বই। এর মধ্যে বিহাইন্ড দ্য সিন ব্যাপক আলোচিত হয়েছে। তার এই বইতে গ্রাজুয়েশন, বিয়ে, ডিভোর্স, সিঙ্গেল, প্যারেন্টিং সহ বিভিন্ন সামাজিক ট্যাবু ও স্টোরি টাইপগুলো উঠে এসেছে। এই বইটির মাধ্যমে তিনি ট্রলের তোয়াক্কা না করে সরাসরি কিছু মেসেজ দিতে চেয়েছেন ইয়াং জেনারেশনদেরকে। দর্শক, আজ এই পর্যন্তই। আবার নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।